নুন রান্না করছি। এই সেন্টার থেকে চলে আসলাম, এসে নিয়ে তোমার রান্না ঘরে ঢুকে গেছি। তো দেখো কি কি রান্না হচ্ছে। কালকে তো মনসা পূজা ছিল আমার, না পরে আমার বান্ধবীর খিচুড়ি খাওয়া শুনে না ওকে ফোন করেছিলাম। তো ও হচ্ছে ওর মেয়ে বা মনসা পূজার খিচুড়ি এনে দিয়েছিল। তো ওর মনসা পূজার খিচুড়ির খাওয়া শুনে দেখে মানে আমার সামনে ফোনে খাচ্ছে। তো আমারকে পাঠাতে তো পারছে না, কিন্তু আমার ভীষণ লোভ লাগছিল, মনে হচ্ছিল কোথাও একটা যদি পেতাম। তো এই যে দেখো আমি রান্নাগুলো করছি, দেখাই তোমাদেরকে। অল্প একটু কচু যে ডগাগুলো হয় সেই ডগাগুলো রসুন আর কালো জিরা কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে এটা বসিয়ে দিয়েছি। এটা অনেকটা টাইম লাগবে, টুলটুলটি বলছিল দড়ি দড়ি হয়ে থাকে, কিন্তু এটা দড়ি দড়ি হওয়ার কোনো চান্সই নেই, এটাকে করতে হবে অনেক সময় ধরে। আর এই যে দেখো আমার বাড়ির চাল কুমড়ো খোলসে মাছ দিয়ে রান্না করছি। তো এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জাস্ট নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে, বাড়ির চাল কুমড়ো আর লোকাল খোলসে মাছ। শেষদার বাড়ির থেকে কুমড়োর ডগা এনেছিল, কেটে নিয়েছি। এটা আমি করব হচ্ছে এর মধ্যে মুসুরির ডালটা পিষে নিয়েছি, এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে নিয়ে আমি বড়া করে এটা দিয়ে আমি গ্রেভি করব। তিল আর গ্রেভিটা করার জন্য তিল আর লঙ্কা বেটে নিয়েছি। আর বাড়ির গরুর দুধের দেখো খুব সুন্দর 2-3 বাটি আমি দই পেতে নিয়েছি। তিলের সাথে লঙ্কা বাটা দিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া করে বড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু পরে জল দিয়ে দিচ্ছি। কুমড়ো শাকের বড়ি দিয়ে তরকারিটা হয়ে গেল নর্মালি। আর দেখো প্রচুর ডগার যে শাকটা, এটা শুকিয়ে কতটুকুন হয়ে গেছে। একটা পাবদা মাছ ছিল আগের, এটাকে করে রাখলাম। কয়েকটা খোলসা মাছ ভাজাও রেখে দিয়েছি। টাটা, রান্নাবাড়ি তো হয়ে গেল, এখন খাওয়া দাওয়ার পালা।